আপু, তোমার বাসার নাম্বারটা যেন কত? এই তো 9 নম্বর রোড 10 নম্বর বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আপু, আপু, কি রে, কি হয়েছে? কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? সব বলছি, নজরে ভালো করে লাগাও আর আমাকে গ্লাস পানি দাও। আচ্ছা তুই তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। এই নে ধর পানি। আচ্ছা এখন বল তো কি হয়েছে? আমি আর হোস্টেলে থাকবো না, আমি এখন থেকে বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তা নয় থাকবি, কিন্তু বাইরে চিল্লাচিল্লি করছো রে তারা। আপু ওরা আমার এক্স বয়ফ্রেন্ড। আপু তোমাকে আমি বলছিলাম আমি ভালো হয়ে যাবো, এই হচ্ছে ভালো হওয়ার ফলাফল। বাইরের কারা চিল্লি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। কি জানি আমি তো কিছু জানি না, মনে হয় ওই সবজি টবজি ওয়ালা হবে তো। সবজি হলো চিল্লি করবে কেন, এটা তো বুঝলাম না। ওই আমি নিচে গিয়ে দেখতেছি কারা চিল্লি করতেছে। এই মুনিয়া প্রতারক, বাইরে আসো। আস্তে আস্তে আস্তে, এই যে কি সমস্যা, কি কারা আপনারা? বাসার সামনে তো হাউকাউ কিসের? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। বুঝলাম না, এতজনের এতগুলা গার্লফ্রেন্ড এই বাসায় কেমন? আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান, আমি আপনার ছবি দেখাই দিচ্ছি। এই মেয়ে? আচ্ছা ভাই, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি পেপারটা দেখতেছি, দাঁড়ান। আমি ওর নিয়ে এসছি। তুই যে কি করিস না। ভাবি, বাইরে কারা জানো? আমি তো ভাবছিলাম কে না কারা জানে, অপরিচিত লোকজন বাইরে চিল্লি করতেছে। না, সবই দেখি পরিচিত লোকজন, সবই তোমার বোনের আশিক দেওয়ানা বয়ফ্রেন্ড। সবাই তোমার বোনকে গণদোলায় দিতে আসছে। আরে না না, ওরা ওর বয়ফ্রেন্ড না, ওরা ওর এক্স, আর ও এখন ভালো হয়ে গেছে, তাই না মুনিয়া? ভাবি, ভাবি কই তুমি? কি হয়েছে? জানো তোমার বোন কি করছে? কি করছে? সে সবার সাথে প্রেম করছে তো করছে, ওর গায়ের জামাটা পর্যন্ত। না না ভাবি, ওকে এই বাসায় রাখা যাবে না, তুমি ওর হোস্টেল পাঠাই। আরে না না, হোস্টেলে যাওয়া লাগবে না, আর ও তো এখন ভালো হয়ে গেছে। যে একবার ভালো হয়ে যায় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। বুঝতে পারছো, আজকে তোমার লাইফেই আজ করো এই অবস্থা, তো শাসন করো, তাহলে আর কয়েকদিন পর রাস্তাঘাটে মান সম্মান বলতে কিছু থাকবে না। আরে না না, ঠিক আছে, শাসন করবো। মনে থাকবে তো, কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, প্রেম করা যাবে না, কাশ খাওয়া যাবে না। আপু উনি কোথায়? উনি খাবে না? উনি কে? আমার দেবর, নাম তো শোনা হয়নি তাই উনি করে বলছি। এমন ভাবে উনি করছিস জানো উনি তোর হাজবেন্ড। খবরদার ওই দৃষ্টিকোণ থেকে কোনো ছেলের দিকে তাকাবি না। আপু তুমি কি বলো না? আচ্ছা আমি ওকে ডেকে নিয়ে আসি। না না না, তোকে যেতে হবে না, তুই সবসময় আমার চোখের সামনেই থাকবি। আপু তোমাকে তো বলছি আমি ভালো হয়ে গেছি, তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারতিস। আচ্ছা ঠিক আছে, যা ডেকে নিয়ে আয়। শুনছেন? কি 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 আবার কত শুনছেন? ওরে বাপরে, কি মধুর ডাক! বললো কি এমনি কথা বলছেন? তোর মতলব কি? মতলবের কি আছে, এমনি ডাকছি। মতলবের অনেক কিছু আছে, তোর তো ক্যারেক্টারে ঝামেলা আছে। শোন, তোর লাস্টবারের মতো বলতেছি, তুই আমার এসব আপনি ঢং করে সুরেলা কণ্ঠে ডাকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করে বলবো। ঠিক আছে, তুই যা ইচ্ছা ডাকিস, এখন রুমের তো বাইরে হ। আচ্ছা তুমি আমাকে তো তুই তো করে কেন বলো? একটু তুমি করে বললেও তো পারো। তুমি করে বলবো? ওরে বাবারে, আমার কি ভিপি পার্সনটা, তার সাথে আমার তুমি করে বলা লাগবে? তখন আমি যাত্রার সাথে তুমি করে কথা বলি না। তাই বলে অপরিচিত একটা মেয়েকে এরকম তুই তো করে বলবা? পরিচিত? কে অপরিচিত? তোর নাম মুনিয়া না? আমি তো তোর চিনি, তোর 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই একটা ক্যারেক্টারলেস একটা মেয়ে। এই তো দেখো আমাকে এইভাবে বলবা না, আমার একটা মান সম্মান আছে। মান সম্মান? ওরে বাপরে বাপ, যারা রাস্তাঘাটে বয়ফ্রেন্ড সবকিছু খুলে নিয়েছে তার আবার মান সম্মান? বহুত বিনোদন পাইছি তোর কথায়। এখন যা যা, কি 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 কাজে আসছস? শুনেন, আমার তো আজের টাইম নেই যে আপনার সাথে টাইম পাস করবো, আমার অনেক পড়াশোনা বাকি আছে। আপু খেতে ডাকছি তাই রাখতে আসছি, এখন খেতে আসেন। কি রে রেখেছিস ওকে? আসতেছে। আপু সুন্দর দেবর আমাকে তুই তো করে কেন বলে? তো কি হইছে, তোরা তো সমবয়সী হবি, তারপরও আমি নতুন আসছি এই বাড়িতে বেড়াতে, আমার তুই তো করে শুনতে ভালো লাগে, তুমি বলে দিও। ভাবি, হুম ভাই এখন আসে নাই? না, ওর আসতে আজকে একটু লেট হবে, তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। আচ্ছা, সেটা আমি কি বলছিলাম না যে আমার সাথে এক্সট্রা কোনো রং করবি না। সরা ডিম, তোর ডিম তুই খা। আচ্ছা তুমি ওকে তুই করে কেন বলো? তুমি তোকে তুমি করে বলতে পারো না? তুমি খুব ভালো মতোই জানো আমি যারে তারা তুমি করে বলি, আর ওর তো প্রশ্নই ওঠার ক্যারেক্টার ঢিলা আমি। আরে ওসব ক্যারেক্টার ঢিলা থাকবে না, ঠিক আছে? ওগুলো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ও আমাকে কথা দিয়েছে, ও আর কোনো ছেলের দিকে তাকাবেই না। আপনি বলো এই কথাটা। তুহিন, তুমি কালকে ওকে একটু লন্ড্রির দোকানে নিয়ে যেও তো, ও তো আমাদের এলাকায় নতুন আসছে, কিছু তো চেনে, তুমি কালকে একটু নিয়ে যেও। না না ভাবি, ওর সাথে যাওয়া সম্ভব না। একা যাক না, একা গেলেই তো রাস্তাঘাট সব কিনে ফেলতে পারবে। আরে না না, এমনিতেই ছেলেগুলোকে ডিস্টার্ব করতেছে, তারপর বাইরে গেলে কি ঝামেলা হয় না হয়, তুমি বরং কালকে ওকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই রিক্সা থামাও, কি সমস্যা কি? কোলেইসা বসো আমার। এই তুই তো সাংঘাতিক জিনিস রে। না না না, তোর সাথে রিক্সাতে যাওয়া যাবে না, নাম। রিক্সা দিয়ে নাম, হাঁটতে যাবো, নাম। সমস্যা নেই, পেতে যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো ব্যাপারই না, একদম মুখ বন্ধ, চুপচাপ রাস্তায় হাঁটতে থাকবি। এই মামা, তুমি চলে যাও তো। এই শোন, অলওয়েজ তোর আর আমার ভিতরে 100 হাত দূরত্ব বজায় রাখবি। কেন 100 হাত দূরত্ব বজায় রাখবো কেন? আমি কি ট্রাক? রাখ না, তুই ট্রাকের চাইতে বড় জিনিস। অলওয়েজ তোর আর আমার মাঝখানে কমসে কম 100 হাত দূরত্ব বজায় রাখ।
মাত্র কয়েকটা প্রেম করেছি বলে সারাদিন এভাবে কথা বলবো নাকি আমার সাথে? আমি তো বলছি আমি ভালো হয়ে গেছি, শুধু মনটাই একটু আর কি নরম। মনটা একটু নরম তাই না? শোন, তুই এইসব ডায়লগ বাজে আমার সাথে জারিস না রে। হ্যাঁ, তোর আমি খুব ভালো মতোই চিনছি, তুই জিন্দিগি তো ভালো হবে। ভাই কাপড়গুলো লন্ড্রি করে দেন। ভাই এখন তো পারবো না ভাই, ব্যস্ত, হাতে কাজ আছে। না না, এখন করা লাগবে না তো, আপনি এখন করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় এসে নিয়ে গেলাম। ভাই আমার আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার হাতে প্রচন্ড কাজ, আমি পারবো না। আমি পাশে মদিন ভাইয়ের দোকান আছে, আপনি ওখানে দিয়ে যান। কেন ভাই এখন করলে সমস্যা রে? আপনি না ভাই বাংলা কথা আপনি বুঝেন, আমি ব্যস্ত আছি, আমি দেখতে পাচ্ছেন আমি ব্যস্ত আছি। আমি বললাম 1 সপ্তাহ ব্যস্ত, পাশে দোকানে যান। এই রে তুই ধর, আমি পাশের রোডে গিয়ে দেখি আর কোনো লন্ড্রি দোকান আছে ভাই। হ্যাঁ দেখ। আচ্ছা ভাই, ওই সামনে কোনো লন্ড্রি দোকান খোলা আছে? আর এখানে আশেপাশে ফারুক ভাইয়ের লন্ড্রির দোকান ছাড়া আর কারো লন্ড্রির দোকান নেই। এই ফারুকের টাই খোলা আছে? হ্যাঁ ফারুক ভাইয়ের খোলা আছে। এই এই জায়গা কেন আর কাপড় কই? বাহ, আপনি না মহা বিজি, আপনি না কিছুতেই কাপড় লন্ড্রি করতে পারবেন না। 1 সপ্তাহ আগে নাকি আপনি একদমই ফ্রি নাই, এমন তো নাচতে নাচতে কাপড় ইস্ত্রি করতেছেন, বড় নাকি? তো বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? মানে আপনার তো খুশি হওয়ারই কথা, আমি আপুর কাপড়গুলো দ্রুত আয়রন করে দিচ্ছি। এই তুই কি করছস? তুই কি করছস? এমন যে দামরা বেড়া নাচতে নাচতেন কাপড় লন্ড্রি করতেছে। ভাই আপনি রাগ করবেন না প্লিজ, আপনি 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 বসুন। মানে মুনিয়াপা আমার পরিস্থিতি তো, তাই ভাবলাম আর কি কাপড়গুলো দ্রুত আয়রন করে দিই। ওরে বাবা, মুনিয়া আপা না? তো নাম আদান প্রদান হয়ে গেছে তাই না? তো নাম্বারটা নেন নাই কেন? নাম্বার নেন, এই নাম্বার দে। নাম্বারটা আমাকে দিয়েছে লাস্টের 66। অসাধারণ। হ্যাঁ বলছিলাম না, এ কি স্বর্গে গেল ধান বানে? আরে আমি তো কিছুই করি নাই, আমি তো জাস্ট ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এখন উনি যদি আসক্ত হয়ে যায় আমার কি দোষ? না না না, কোনো দোষ নেই, আমি জানি। সি 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 সি, তুই শেষমেশ লন্ডিওয়ালারও ছাড়লি না? বিশ্বাস করো আমি কিছুই করি নাই, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকে একটু মুচকি মুচকি হাসি দিছি, ব্যাস কাজ হয়ে গেছে। ভাইয়া, ভাবি কোথায়? তোর ভাবি রান্না করছে, কি বলবে আমাকে বল। আচ্ছা তোমাকেই বল। তোমার ওই আদরের শালিকা সে কি করছে জানো? কি করছে? আরে ওর হাত থেকে লন্ডিওয়ালা পর্যন্ত রেহাই পাচ্ছে না, সে লন্ডিওয়ালাকে পর্যন্ত পুটিয়ে ফেলছে। আরে আমি ওকে নিয়ে গেছিলাম লন্ডির দোকানে কাপড় ইস্ত্রি করো, লন্ডিওয়ালা তো মহা ব্যস্ত, সে কিছুতেই আমার কাপড় নেবে না। তারপরে আমি ওকে রেখে পাশের দোকানে গেলাম, ভাবলাম আশেপাশে যদি কোনো লন্ডির দোকান থাকে। ওমা, ফিরে এসে দেখি লন্ডির দোকানদার মহা আনন্দে কাপড় ইস্ত্রি করছে। আরে দূর, কি বলতেছিস? এই বয়সে একটু ভুল করতেই পারে। স্ট্রেঞ্জ ভাই, তুমি এই ব্যাপারটাকে সাপোর্ট করছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এই জায়গায় কেন? এই মুনিয়াপার কাপড়গুলো দিতে আসলাম। হ্যাঁ, এত তাড়াতাড়ি কাপড় ইস্ত্রি করা শেষ? আপনাকে না মাত্র কাপড় দিয়ে আসলাম। না মানে এই হাতের কাছে ছিল তো, তাই একটু দ্রুত আয়রন করে ফেললাম। ভালো কথা। তো বাসার ঠিকানা পেলেন কিভাবে? আপনাকে তো বাসার ঠিকানা দেওয়া হয়নি। ও বাসার ঠিকানার ফোন নাম্বার মুনিয়াপাই আমার দিচ্ছে, তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি, আর যদি বাসায় কোনো কাপড় থাকে সেগুলো নিয়ে যায়। সবার একদম ঠিক টাইমে আসছে, মুনিয়ে দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনোটা মুনিয়ে দিছে না? চল মুনিয়ার সাথে দেখা করাই দিয়ে আসি। জি জি। চলেন, আজকে দেখা হবে। ভাই এমন করেন কেন? ভাই কেমন না, কি এমন করছি? আবার করতেছি, চলেন। আইয়া ভাবি, দেখো কাকে নিয়ে আসছি, সারপ্রাইজ। কে উনি? আসসালামু আলাইকুম, আমি ফারুক। শুধু ফারুক না, লন্ড্রি ফারুক। ভাই বলেন না আপনার কাহিনীটা বলেন। হ্যাঁ, আপনি না মহাবিধি ছিলেন, আপনি কিছুতেই আমার লন্ড্রির কাপড় নেবেন না, ব্যস্ত, আমাকে ইগনোর করছেন, আর এখন তাড়াতাড়ি কাপড় ইস্ত্রি করছেন তো করছেন, এবার বাসায় চলে আসছেন, ঘটনা নাকি?